হঠাৎ করে ছেলের এত পরিমাণে জ্বর আর ঠান্ডা লেগেছে। প্রথম অবস্থায় তো বুঝতেই পারিনি আসলে ছেলের কি হয়েছে। তারপরে দেখি ছেলে বলতেছে আম্মু প্রচুর পরিমাণে গলা ব্যথা করতেছে, ঠান্ডার কারণে সে কিছু খেতেও পারছে না, এত পরিমাণে গলা ব্যথা। 2-3 দিন টানা জ্বর, এই ওষুধ খাওয়ানোর পরেও যখন না কমতেছিল তারপরে ডাক্তারের কাছে চলে যাব। তো ডাক্তারের কাছে যাওয়ার চিন্তা করতেছে, এদিকে বুড়িটাও বলতেছে আমিও যাব। এই কারণে বুড়িকেও রেডি করে দিলাম, ছেলেকেও রেডি করে দিলাম। আর এদিকে গলায় একটু ওড়না পেঁচাই নিলাম, যেহেতু ওর ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগা অবস্থায় গলাতে বাতাস যাতে না লাগে এই কারণে ওড়নাটা পেঁচিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু বোরকা পরে নিচ্ছিলাম, একটু হিজাব বেঁধে নিচ্ছিলাম। আমি খুব একটা হিজাব পরায় খুব একটা পারদর্শী না, তারপরও যতটুকু পারি জড়ায় পল্টায়া কোনো মতে একটু পরে ফেলি, যেহেতু বাইরে যেতে হবে এই কারণে পরি। আর এদিকে আমার বোরকা পরা কমপ্লিট। এরপরে আমরা যাওয়ার জন্য রওনা দিছি। খুব বৃষ্টি হচ্ছিল বাইরে, এত পরিমাণে বৃষ্টির মধ্যে যাওয়া লাগবে, যেহেতু ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়েছে। আমার শাশুড়িরও কানের সমস্যা হয়েছে, সে কানের মধ্যে অনেকটা ব্যথা অনুভব করতেছে, দেখি ডাক্তার কি বলে। এদিকে আমরা সিএনজির মধ্যে উঠে গেছি। সিএনজির মধ্যে ওঠার পরে ছাতিগুলোকে গোটায় নিয়ে আমার হাজব্যান্ড সামনে বসলো আর আমরা সবাই মিলে পিছনে বসেছি। বাইরের দিকে বৃষ্টি, এখন একটু হালকা বৃষ্টি কমে গেছে। আর এদিকে দেখেন প্রচুর পরিমাণে বাতাস। আর এটা হচ্ছে আমাদের বাঙালি নদী। আমাদের বাড়ি থেকে বের হওয়ার পরে এই সুন্দর একটা ব্রিজ পাবেন, বাঙালি নদীর এই ব্রিজ। ঠান্ডা বাতাসে এই বাতাসটা অনেক বেশি ভালো লাগছিল আমার। যেহেতু ছেলের ঠান্ডা বাতাস লাগানো যাবে না এই কারণে পর্দাটা লাগিয়ে দেওয়াই ছিল, পর্দাটা বেশি একটা খুলিনি। এই তো আমরা শহরের মধ্যে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে বনানী পার হওয়ার পর যে গোল চত্বরটা আছে, এটা হচ্ছে সেই জায়গাটা। এটা দিয়ে পার হওয়ার পরে আমরা এখানে এখন কলোনিতে ঢুকে গেলাম। কলোনিতে ঢোকার পরে আমরা আসলে মূল শহরের দিকে প্রথমে পৌঁছে যাচ্ছি। আমার ভিডিওগুলো যার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আর এদিকে দেখেন আমরা পপুলারে এসেছি, যেহেতু পপুলারে ডাক্তারের সিরিয়াল দিয়েছিলাম, পপুলারে চলে আসছি। লিফটে প্রচুর পরিমাণে ভিড়, যেহেতু আমাদের 5 তলায় যেতে হবে এই কারণে লিফটে আসতে হলো। আমার শাশুড়ি অসুস্থ মানুষ, সে 5 তলায় সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, ছেলেটাও অসুস্থ। আর এইদিকে এত পরিমাণে ভিড় যা বলার মতো না, বৃষ্টির দিনেও তারপরেও কত পরিমাণে হচ্ছে লোক যা বলার মতো না। এদিকে ডাক্তারের চেম্বারে ভয়ে ভয়ে একটু ভিডিও করে নিয়েছি, কি জানি না কি বলে। এই দেখেন আমার ছেলের গলার ভিতরে কি হয়েছে সেটা কম্পিউটারেই দেখা যাচ্ছে। ওরা কম্পিউটারে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে। তো ওখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার কিছু ওষুধ লিখে দেয়। তো ডাক্তার কিভাবে কি করতে হবে সেগুলো সব আমাদের বলে দেয়, কিভাবে ওষুধগুলো খাওয়াতে হবে বা কতদিন খাওয়াতে হবে, কেন এরকম হলো, ছেলেটার আদৌ সুস্থ হবে কিনা, অপারেশন করতে হবে কিনা এই সম্পর্কে বলে। যদি ডাক্তার বলে এই ওষুধগুলো খাওয়ানোর পর যদি ঠিক হয় তাহলে তো ভালো, না হলে 7 দিন পর এসে পরীক্ষা করে দেখবেন, ঠিক না হলে এটাকে অপারেশন অবশ্যই করতে হবে। এরপরে ওষুধগুলো নিয়ে নিচ্ছি। আমরা ডিসপেন্সারিতে এসেছি, আসার পরে ওষুধগুলো নেওয়া হয়েছে। এরপরে আমরা একটু চলে যাচ্ছি, যেহেতু আমাদের কাজ শেষ হাসপাতালে, এখন আর আমাদের হাসপাতালে কোনো কাজ নেই, আমরা বাড়ির দিকে এখন রওনা দিব। এদিকে একটু আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড একটু দোতলায় গিয়েছিল, কারণ ওখানে একটা ডাক্তারের কাছে আমার শাশুড়ির একটু ঠান্ডা এবং অ্যালার্জি সমস্যা ছিল, সেটার কারণে গিয়েছিল। এদিকে ছেলে মেয়ে দুজনে বায়না ধরেছে কিছু খাবে, তো ওরা কি খাবে সেটা জানি না। সন্ধ্যা হয়ে গেছে, সবারই মোটামুটি ক্ষুধা লেগেছে। এখানে হচ্ছে পরোটা আর হচ্ছে বুটের ডাল সবজি আর হচ্ছে রসমালাই, এগুলো আমরা অর্ডার করেছি। বাচ্চারা বলতেছে না এসব খাবো না, কারণ ওদের এসব পছন্দ না। ছেলে তো একদমই ঝাল খেতে পারে না, এই জন্য ওদের একটা পিৎজা অর্ডার করেছি। ওরা 2 ভাই বোন পিৎজা খাবে, যেহেতু ওরা ঝাল খেতে পারে না এই কারণে ওদের জন্য পিৎজা অর্ডার করেছি। এই যে পিৎজা এসে গেছে, এখন ওরা 2 ভাই বোন এটা অনেক মজা করে খেয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট দিবেন।